ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনুস কিচেন। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি সোনু এবং নিয়ে চলে এসেছি সোনুস কিচেনের নতুন এক রেসিপি। আশা করি আপনারা কন্টেন্ট এবং থাম্বনেল দেখে বুঝেই গেছেন যে আজ আমি আপনাদের সামনে পরিবেশন করতে চলেছি রাখি স্পেশাল এক রেসিপি। এবং রাখি আমরা সবাই জানি যে এটা হলো যে ভাই বোনের সম্পর্ককে আরও মজবুত করার এক উৎসব, এবং আমরা বাঙালি 12 মাসে 13 পার্বণে মেতে উঠতে খুবই ভালোবাসি, এবং সেই রকম রাখি হলো তার মধ্যে অন্যতম। থ্যাংক ইউ সো মাচ যে যারা আমাকে আগের ভিডিওগুলোতে এত অনেক ভালোবাসা দেওয়ার জন্য। আর আপনারা আপনাদের ভালোবাসার হাতটি এইভাবেই আমার উপর রাখুন, যাতে আমি আপনাদের সামনে আরও অনেক ভিডিও আনতে পারি। এবং আপনাদের এই ছোট ছোট লাইক কমেন্ট এগুলো হলো আমাদের কাছে অনেক মূল্যবান এক পাওয়া, এবং যেগুলো আমাদের ভিডিও বানাতে এগুলো একটা ইন্সপিরেশনের মতো। ভাই বোনের সম্পর্ক সেটা যেমন খুনসুটিতে ভরা তেমনই কিন্তু মধুর এবং পবিত্র, এবং এই পবিত্র সম্পর্ককে আরও একটু মধুর করতে আমি নিয়ে চলে এসেছি রাখি স্পেশাল এক মিষ্টি রেসিপি, যেটা আমি ছোট থেকে খেয়ে প্রচুরই অভ্যস্ত। আর আমি সেই জন্য ভাবলাম এই সুস্বাদু রেসিপি আপনাদের সাথে কেনই বা না শেয়ার করা যায়। তো চলুন ঝটপট দেখে নেওয়া যাক। ঝুড়ো সুজি বানাতে আমাদের প্রথমেই যেটি লাগবে সেটা হলো সুজি, এবং এরপর যেই জিনিসগুলো লাগবে সেটা হলো সামান্য জল, কাজু, কিশমিশ এবং এলাচ, চিনি এবং ঘি এবং স্বাদ মতো নুন, এটা অপশনাল। এরপর কড়াই গরম হয়ে যাওয়ার পর ঘি দিয়ে দিতে হবে এবং গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরপর একে একে কাজু কিশমিশটা দিয়ে দিলাম এবং সামান্য একটু নাড়াচাড়া করে নিতে হবে। এরপর আমরা এটার সাথে মিশিয়ে দিলাম সুজি এবং খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে। এই রেসিপিটিতে যতটা পরিমাণ আপনারা ঘি দিতে পারবেন ততটা কিন্তু এই রেসিপিটা খেতে সুন্দর হবে। এরপর জাস্ট একটু স্বাদের জন্য লবণ মিশিয়ে নিলাম। এবং এরপর চিনিটিকে এটার সাথে মিশিয়ে নিতে হবে। মনে রাখবেন এই পুরো রান্নাটাই কিন্তু হবে লো টু মিডিয়াম ফ্লেমে, খুব বেশি কিন্তু হিট দেওয়া যাবে না, তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। এরপর এটার মধ্যে এইভাবে জলের ছিটে দিতে হবে, জাস্ট 2 থেকে 3 বার, খুব বেশিবার না, কারণ আগেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে সুজিটি রান্নার পরেও ঝুড়ো ঝুড়ো অবস্থায় থাকবে। এরপর সমস্ত জিনিসগুলিকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর থেতো করা এলাচটিকে আমরা মিশিয়ে নিলাম। এরপর আমরা অপেক্ষা করব হালকা গোল্ডেন কালার হওয়ার জন্য। খুব বেশি গোল্ডেন কালার হলে কিন্তু সুজিটা খেতে ভালো লাগবে না। রেডি হয়ে গেছে আমাদের রাখি স্পেশাল ঝুড়ো সুজি। এটা কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করবেন। আশা করি আপনারা ভিডিওটি স্কিপ না করে এখনো পর্যন্ত দেখছেন, এবং যদি কিছু ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। এবং যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা কিন্তু খুব তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন নিত্য নতুন আরও অনেক ভিডিও পেতে।